আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি গাজীপুরের বাগেরবাজার এলাকায় এসপি গার্মেন্টসের সামনে। এখানে অজানা এক কারণে তারপর এক শ্রমিক অসুস্থ হয়ে পড়ছে। ঘটনাটার সূত্রপাত আজ থেকে আরও বেশ কিছুদিন আগেই গত বৃহস্পতিবারে প্রতিদিনের মতোই সবাই কাজে আসে, কিন্তু কিছুক্ষণের পরেই হঠাৎ করে একজনের পর একজন অসুস্থ হয়ে পড়তে থাকে। এমন অবস্থায় তাদেরকে আশেপাশে বিভিন্ন হসপিটালে পাঠানো হয় এবং অনেক শ্রমিক একসাথে অসুস্থ হয়ে যাওয়ায় সবাই আতঙ্কিত হয়ে যাওয়ায় ওই দিনের মতো কারখানা ছুটি ঘোষণা করা হয় এবং বৃহস্পতিবার এই ঘটনা। তাই শুক্রবার দিন কারখানা বন্ধ থাকে এবং ওই দিন নাকি কবিরাজ এনে জানতে চাওয়া হয় যে কি জন্য এরকমটা ঘটছে। কবিরাজ জানায় যে নতুন আরেকটি বিল্ডিং করার জন্য যে গাছ কাটা হয়েছে, একটি পুতুল গাছ এবং একটি তেঁতুল গাছ কাটা হয়েছে, তো ওই দুটি গাছে নাকি জিন থাকতো। তো সে তাদের গাছ কেটে ফেলায় জিনরা এরকম করছে বলে জানায় কবিরাজ। তো ওই কবিরাজ ফ্যাক্টরির আশেপাশে কিছু তাবিজ ঘিরে দিয়ে যায়, আর মানে বিভিন্ন ধরনের যা বলে আর কি কবিরাজ, তাই কোম্পানি মেনে নেয়, তাবিজ তাবিজ করে যায় এবং শনিবার দিন সকালে হুজুর এনে মিল্লাত করানো হয় এবং 6টি গরু 10টি খাসি জবাই করে মাদ্রাসা ছাত্রীদের খাওয়ানো হয় এবং শ্রমিকদেরকে খাওয়ানো হয়, বিরিয়ানি রান্না করে খাওয়ানো হয়। তো তারপর থেকে মোটামুটি ভালোই চলছিল 3 দিন কারখানায় কোনো সমস্যা হয়নি। গতকালকে হঠাৎ করে আবার 12টা 10 নাগাদ একজন শ্রমিক অসুস্থ হয়ে পড়ে। তার কিছুক্ষণ পর থেকে একের পর এক শ্রমিক আবারও অসুস্থ হয়ে পড়তে থাকে এবং ওনারা যখন অসুস্থ হয়েছিল, মানে যখন ঝিন ভর করছিল শ্রমিকের উপর, তখন একজন মহিলাকে 4-5জন পুরুষ মিলে সামলাতে পারছিল না, মানে এতটাই শক্তি এসে যাচ্ছিল তাদের মাঝে। এমন অবস্থায় কালকেও কারখানা বন্ধ ঘোষণা করা হয় এবং ওই অসুস্থ শ্রমিকদেরকে বিভিন্ন হসপিটালে পাঠানো হয়। তো পরের দিন বিকেলে ফোন দিয়ে জানানো হয় যে এতদিন ডিউটি ছিল 6টা থেকে 3টা পর্যন্ত, প্লাস 2 ঘন্টা ওটি হতো, 5টায় ছুটি হতো, কিন্তু কালকে ফোন দিয়ে জানানো হয় যে আর কোনো ওটি হবে না, সকাল 8টা থেকে 4:30 পর্যন্ত ডিউটিতে চলবে। তো সবাই আজকে আবার কাজে যায়। কাজে যাওয়ার পরে মিটিং ডাকা হয়, প্রত্যেকটা লাইনে মিটিং করে বলা হয় যে যদি কারো মনে হয় যে তুমি অসুস্থ বা তোমার কোনো সমস্যা হচ্ছে তাহলে বলো, গেট পাস দিয়ে তোমাকে ছুটি দিয়ে দেওয়া হবে। আর যদি মনে করো যে না আমি অসুস্থ না, আমার ভয়ই লাগছে, মানে বেশি ভয় করছে, তাহলে সেটাও বলো। প্রয়োজনে অফিস থেকে লোক গিয়ে তোমার বাসায় তোমাকে পৌঁছে দিয়ে আসবে। আর যদি কোনো সমস্যা না হয় তাহলে সবাই চেষ্টা করবে কাজ করার, কারণ সামনে ঈদ, কোম্পানি আমাদের বেতন বোনাস দিবে, কোম্পানিকেও তো আমাদের দেখতে হবে, শিপমেন্ট দিতে পারছি না বলে আর কি। তো যারা অসুস্থ ছিল বা যাদের সত্যি ভয় লাগছিল তারা অনেকে ছুটি নিয়ে চলে যায় আর বাকিরা কাজ করতে থাকে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই, 1 ঘন্টাও পার হয়নি, এর মধ্যেই গত 2 দিনের চাইতে আরো ভয়াবহভাবে মানুষ অসুস্থ হতে থাকে, মানে জিন ভর করতে থাকে একজনের পর আরেকজনকে। আর তাদের যখন একজনের উপর জিন ভর করছিল তখন তাদের শক্তি এতটাই হয়ে যাচ্ছিল যে আরো 6-7 জন ওদেরকে সামলাতে পারছিল না। বিভিন্ন ধরনের কথা বলছিল যে এসপিকে আমি ধ্বংস করে দেবো, বা এসপির কি আছে আমি দেখে ছাড়বো, এসপি আমি চালাতে দেবো না, এই ধরনের কথাবার্তা বলছিল। আমার গাছ কেন কাটলি, মানে এই ধরনের কথা বলছিল যাকে ভর করছিল তারা। তো এই হচ্ছে এসপির অবস্থা, খুবই খারাপ এখন অবস্থা। দেখতে পাচ্ছেন কোম্পানি আমাদের কিছুদিনের মধ্যে, সামনে ঈদ, কোম্পানি আমাদের বেতন বোনাস দেবে, কিন্তু কোম্পানির অবস্থায় চললে কোম্পানি কিভাবে আমাদের একটু বেতন বোনাস দেবে। দেখতে পাচ্ছেন যে কিরকম শ্রমিক একের পর এক শ্রমিক অসুস্থ হয়ে যাচ্ছে। সবাই আমাদের জন্য, আমাদের কোম্পানির জন্য দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি এই সমস্যাটার সমাধান হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।